আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রবাসী আলাউদ্দিন ভাইয়ের বাসায়। তো আজকে জানার চেষ্টা করব যে এই পর্যন্ত কিভাবে আসছে, এটাই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আপনি বলছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আসলে জনপ্রিয় না, এটা আমাকে মানুষে ভালোবাসা আমার এতটুকু আনছে। ঠিক আছে, আমার ভিডিও দেখে মানুষে আমাকে অনেক ভালোবাসে। সব কিছুই সম্ভব হয়েছে মানুষের ভালোবাসায়। আপনি একজন প্রবাসী ছিলেন, প্রবাসী থেকে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হলেন। এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা আপনার কোত্থেকে শুরু হয়েছে? না, আমি প্রথমে ভিডিও দেখতাম আগে, ঠিক আছে, ফ্রি মোশন মুজাহের ভাইয়ের এরার ভিডিও দেখতাম। তার মধ্যে আরও অনেক ধরনের ভিডিও আইতো সামনে, ঠিক আছে। তো অনেকেই অশ্লীলতা করে ভিডিও বানায় অনলাইনে। তো এদের কাছ থেকে দেখা আরও অনেকেই মনে করেন যে এরকম অশ্লীল ভিডিও বানায়, ঠিক আছে। তাই ওইখান থেকে আমার এইগুলা দেখে খুব খারাপ লাগতো। তাই চিন্তা ভাবনা করলাম এদেরকে কিছু আসলে প্রতিবাদ করার দরকার, না হলে দেশ এবং সমাজ মানে নষ্ট হয়ে যাবে। এটা তো আমার একার পক্ষে সম্ভব না যে আসলে অশ্লীলতা বন্ধ করা, ঠিক আছে। যে সরকার চাইতে হইব। তো ওইখান থেকে আস্তে আস্তে ভিডিও বানাইছি, প্রতিবাদ করছি। আমার ভিডিওগুলা মানুষের কাছে ভালো লাগছে, ভালোবাসা আমাকে ফলো দিছে, আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করছে। তো মানুষের ভালোবাসা থেকেই আমি প্রতিবাদ করছি। প্রতিবাদ করাতে আজকে এই পর্যন্ত আসতে পারছি, ঠিক আছে, আপনাদের ভালোবাসা। তো আমরা দেখতেছি আপনি অনলাইনে যারা অশ্লীলতা ছড়াচ্ছে বা আপনি একাই এদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন, প্রতিবাদ করার কারণে আপনি কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? এমনিতে কোনো সমস্যা হয় নাই, মানে ওই কাপল ব্লগার আগে ফেক কপিরাইট দিত পেজের মধ্যে, এখনও দেয়, এখনও দিয়া আমার যে প্রবাসী আলাউদ্দিন পেজটা ছিল এটার মধ্যে এই যে কপিরাইট দিয়া আপাতত পেজটা ডিজিবল আছে। ইনশাল্লাহ মানে চেষ্টা করব পেজটা ঠিক করার জন্য, আর না হলে নাই, সমস্যা নাই। আসলে মানুষেরই গ্যারান্টি নেই, আর অনলাইনের তো মনে করেন ফেসবুক পেজ যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো কাপল ব্লগারদের বিষয়ে যে কথাটা বললেন, আসলে বউ হচ্ছে ঘরের সম্মান, ঠিক আছে। আমরা কিন্তু মুসলমান, বাংলাদেশ 96% মুসলমানের দেশ। তো কাপল বলতে কোনো শব্দ নাই, ঠিক আছে। এরা এটা বউ নিয়ে অশ্লীলতা করে, এটার নাম দিছে কাপল ব্লগার। তো এগুলা করে ইনকাম করে এরা খায়, তবে এরা বউয়ের সম্মান বুঝে না। আসলে বউয়ের সম্মান বুঝলে তাহলে বউকে অনলাইনে এনে সবাইকে দেখাইতো না, ঠিক আছে। বউ হচ্ছে ঘরের সম্মান, এটা ঘরে রাখতে হবে, পর্দার ভিতরে রাখতে হবে। একজনের বউ যদি অনলাইনে নিয়ে এইভাবে নাচ গান করে, বউ নিয়ে অশ্লীলতা করে, কত মানুষ এই ভিডিওগুলা দেখে এরা বিভিন্ন ধরনের মন্তব্য করে। তারপর মনে করেন যে একজনের বউকে দেখে আরেকজনের চোখেরও একটা জিনা আছে, হ্যাঁ। এইগুলা হয়ে যায় আর কি। তো এইগুলা দেখে আমার কাছে খারাপ লাগছে, তার জন্য আমার প্রতিবাদ করা। আসলে এরা কাপল ব্লগারের নামে অশ্লীলতা ছড়াচ্ছে দেশের মধ্যে। তা আমরা চাই এইগুলো যাতে না হয় আর কি। না, আমি চাই, এবং বাংলাদেশের প্রায় 90% মানুষই চায়, 10% মানুষ এই কাপল টাপল করে কইরা দেশটারে মনে করেন যে অশ্লীলতা দিয়ে বইরা লইতেছে। তো এটাই ওইখান থেকে আমার এটাই চাই আমি, যাতে নেক্সট টাইমে সবাই শুধু আমি একা প্রতিবাদ করলে হবে না, সবাই এইগুলার বিরুদ্ধে, অশ্লীলতার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিবাদ হবে। করতে হবে। হ্যাঁ, হ্যাঁ।